হ্যালো 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 এভরিবডি। সব থেকে ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে একটা বাচ্চার গ্রোথের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট কি? সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বাচ্চার গ্রোথের জন্য সেটা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং, প্ল্যান সেট করা, গোল সেট করা সব থেকে ইম্পর্ট্যান্ট। এই গোলটা কে সেট করবে? এই গোলটা সেট করবে অনেকজনে। যেমন পেরেন্টসদের একটা আলাদা গোল থাকবে তাদের বাচ্চাদের জন্য। যিনি গৃহশিক্ষক, প্রাইভেট টিউটর, তার একটা গোল থাকবে নিজস্ব তার স্টুডেন্টের জন্য, এবং সেই গোলটা কখনো তার মাইন্ডে থাকবে, কখনো সেটা লিখিত অবস্থায় থাকবে, কখনো বা সেটা সে পেরেন্টসদের সাথে শেয়ার করবে। সো গোল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটা বাচ্চাকে কিভাবে গ্রো করতে হবে স্টেপ বাই স্টেপ, এইটার যদি কোনো গোল না থাকে টিচারের মাইন্ডে, পেরেন্টসদের মাইন্ডে, তাহলে বাচ্চাটা গ্রো করবে না। আপনি যত ভালো স্কুলেই পড়ান, যত ভালো টিচারই দেন, যত ভালো বই কিনে দেন, কিছুই আসে যাবে না। সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো গোল সেট। কাজেই বাচ্চাদের গোল সেট যদি না করতে পারেন তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ কোয়াইট ইম্পসিবল। গোল ইজ আলটিমেট থিং। গোল মানে লক্ষ্য। কিরম লক্ষ্য? সাবজেক্টিভ গোল। গোলেরও আবার অনেক ধরনের প্রকারভেদ আছে। সাবজেক্টিভ গোল অর্থাৎ ম্যাথের জন্য একটা বাচ্চার এই উইকের কি গোল হবে, এটা একটা, এই গোলটা সেট করবে প্রাইভেট টিউটর অথবা টিচার অথবা পেরেন্টস, যিনি বাচ্চাকে গাইড করেন। তার সাবজেক্টিভ গোল, তার ম্যাথের গোল, তার ইংলিশের গোল, তার সায়েন্সের গোল, তার ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট, ঠিক আছে না, এসএসটি, কম্পিউটার ইত্যাদির গোল। সেকেন্ড থিং, এই গোলগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। শুধু গোল সেট করলেই হবে না, এর সঙ্গে চাই ডেইলি অ্যাক্টিভিটি। কি হলো দুটো লাফাচ্ছিস কেন ইঁদুরের মতো? বস সময় চুপ করে। ডেইলি অ্যাক্টিভিটি, ডেইলি অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট। ছোট্ট ছোট্ট ডেইলি অ্যাক্টিভিটিগুলো, ছোট্ট ছোট্ট ডেইলি অ্যাক্টিভিটিগুলো জুড়তে জুড়তে একটা উইক সাকসেসফুল হবে, কয়েকটা উইক সাকসেসফুল হলে একটা মান্থ সাকসেসফুল হবে, এবং 12টা মান্থ সাকসেসফুল হলে একটা ইয়ার সাকসেসফুল হবে। আপনি একটা ইয়ারকে কখনো অ্যাট এ টাইম সাকসেসফুল করতে পারবেন না, ইটস কোয়াইট ইম্পসিবল। আমরা সবাই কিন্তু একটা হোল ইয়ারকে সাকসেসফুল করতে চাইছি, যেটা অসম্ভব। একটা দিন, একটা সপ্তাহকে সাকসেসফুল করতে হবে। সাকসেসফুল করা মানে কি, এখানেও একটা ব্যাপার আছে। সাকসেসফুল করা মানে কি কতক্ষণ টিচারের কাছে পড়লো, কতক্ষণ স্কুলে গেল, এগুলোর হিসাব রাখা, সময় কাটানোর হিসাব রাখা, যে কতক্ষণ বাচ্চা সময় কাটালো টিচারের সাথে, কতক্ষণ বাচ্চা সময় কাটালো স্কুলে। অধিকাংশ পেরেন্টস কিন্তু সময় কাটানোকে অ্যাক্টিভিটির সঙ্গে গুলিয়ে ফেলে। তারা মনে করেন যে সময় কাটাচ্ছে মানেই বুঝি অ্যাক্টিভিটি হচ্ছে। তাই তো তারা বাচ্চাকে কোচিং সেন্টারে পুরে দেন আর কোনো মনিটরিং করেন না। কোচিং সেন্টারে যারা পড়ায় বা পড়াচ্ছেন তারা নিজের মতো সময় কাটিয়ে যান। সময় কাটানো আর অ্যাক্টিভিটি, পড়ানো, শেখানো, এই দুটো কিন্তু আলাদা। অ্যাক্টিভিটি শো করবে কোথায়? খাতায়। অ্যাক্টিভিটি শো করবে কোথায়? আপনার বইয়েতে, যে বইয়ে আজকে টিচার কতটা পড়িয়েছে, কতটা রিডিং পড়িয়েছে, কতটা লিখিয়েছে, কটা কোশ্চেন লিখিয়েছে। অ্যাক্টিভিটি মানে টিচারের কাছে বসে বসে মুখস্থ করা নয়। ওটাকে আপনি স্ট্রেস করতে পারবেন না, ট্র্যাক করতে পারবেন না। টিচার বলবে আমি 4টে মুখস্থ করিয়েছি, ও মনে থাকে না, তাই ও বলতে পারছে না। বাচ্চাকে 4টে প্রশ্ন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, বাচ্চা 2 ঘন্টা ধরে মুখস্থ করেছে 4টে বা 6টা প্রশ্ন। কখনো পড়েছে, কখনো জানলার দিকে তাকিয়েছিল বসে। মা বাবা কোচিং সেন্টারে দিয়ে এসছে,
2 ঘন্টা পরে মা বাবা গিয়ে কোচিং সেন্টার থেকে বাচ্চাকে নিয়ে এসেছে। এই 2 ঘন্টায় বাচ্চা কি করেছে? শুধু সময় কাটিয়েছে, টাইম স্পেন্ড হয়েছে, অ্যাক্টিভিটি হয়নি। সো অ্যাক্টিভিটি গোল সেটের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই গোল সেট যদি না থাকে আপনার বাচ্চা ডেভেলপ করবে না, অসম্ভব। গোল সেট করতে হবে পেরেন্টসকে, টিচারকে, সর্বোপরি স্কুলকেও। এই গোল সেটগুলো ইন্ডিভিজুয়ালি যদি হয় আরও বেটার হয়, গ্রুপ গোল সেটও হতে পারে, কিন্তু তার থেকে বেটার হয় যদি ইন্ডিভিজুয়াল গোল সেট হয়। একটা বাচ্চার আলাদা আলাদা গোল সেট হয়, আলাদা আলাদা অ্যাক্টিভিটিগুলোকে অ্যারেঞ্জ করা হয়, ওয়ান আফটার অ্যানাদার। সাবজেক্টিভ গোল সেট হয়, মেন্টাল মাইন্ডসেটের যে গোল সেটাকে সেট করতে হবে। শুধুমাত্র সাবজেক্ট নিয়ে পড়ে থাকলে হবে না, একটা বাচ্চার মাইন্ডসেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইন্ডসেটের পরিবর্তন না হলে তার এডুকেশন প্যাটার্নের পরিবর্তন আসবে না। উই ক্যান কল ইট প্যারাডাইম। It's very important that we should work on paradigm. If you can't change the paradigm, you can't get good result. Paradigm means mindset. It's very important. Okay? So goal set, mindset, activity list, activity on copies, activity on books, enhance reading skill. These are very important things and we should take care all of the thing at a time. আসুন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা গোল সেট, সেটার দিকে খেয়াল রাখি, সেটাকে শিখি কিভাবে গোল সেট করতে হয়। বাচ্চাকে পড়ানোর সময় কিভাবে গোল সেট করতে হয়, কিভাবে তাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে হয়। কারণ একটা বাচ্চা এক রকম, সবাইকে একই রকমের গোল সেট করানো যাবে না। ইটস কোয়াইট ইম্পসিবল। ইট টেক্স টাইম, সময় লাগে বাচ্চাকে বুঝতে, বাচ্চাকে অ্যানালাইজ করতে, তার জন্য তার মতো গোল সেট করতে। এগুলো যদি না হচ্ছে তাহলে কিন্তু বাচ্চাটা এগোবে না। বাচ্চাকে টার্গেট দেওয়া, বাচ্চাকে একটা লক্ষ্য দেওয়া, ডেফিনেটলি কোনো প্রেশারাইজ করা নয়। গোল সেট মানে যে গোলে পৌঁছাতেই হবে এটা কিন্তু আমি একবারও বলছি না। অনেকে ঘুরিয়ে ফেলবেন, ছোট বাচ্চা এখন থেকে গোল সেট করবে, প্রেশার হয়ে যাবে না স্যার? মারা বলেন স্পেশালি, স্যার স্পেশাল হয়ে যাবে না, প্রেশার হয়ে যাবে না স্যার? ছোট বাচ্চা এখন থেকে গোল সেট, টার্গেট, লক্ষ্য, কি বলছেন এগুলো আপনি? প্রেশার হয়ে যাবে না? গোল সেট করা মানে গোল অ্যাচিভ করা নয়। গোল সেট করা মানে একটা নির্দিষ্ট পয়েন্টকে সামনে রাখা। যেমন ধরুন আপনি একটা মাঠ অতিক্রম করবেন, মাঠের ওই প্রান্তে একটা পতাকা পুঁতে রাখা, যাতে ওই পতাকাটা দেখতে দেখতে আপনি এগোতে পারেন। পুরো মাঠটা এগোতে পারবে কি না বাচ্চাটা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, হয়তো পারতেও পারে, আবার নাও পারতে পারে, কিন্তু কিছুটা তো এগোবে, মাঝপথে তো হারিয়ে যাবে না। এই জন্য গোল সেট। গোল অ্যাচিভ করার জন্য গোল সেট নয়, গোল অ্যাচিভ করার পথে যে জার্নি, সেই জার্নিটা শুরু করার জন্য গোল সেট। কখনো ভার্বাল, কখনো মেন্টাল গোল সেট, কখনো রিটিন গোল সেট। এক্সপার্টরা বলে রিটিন গোল সেট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমি নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে দেখেছি, রিটিন গোল সেট যদি না হয়, মেন্টাল ভার্বাল গোল সেটও যদি হয়, তাহলেও কিন্তু খারাপ হয় না, করা যেতেই পারে। এবছরে তুমি কত পেয়েছো, সামনে বছর তুমি কত পেতে চাও, কত মার্কস তুমি তুলতে চাও, তার জন্য তোমাকে কি করতে হবে, কোন কোন জিনিসগুলো তোমাকে চেঞ্জ করতে হবে, কোন কোন জিনিসগুলো তোমাকে ইন্ট্রোডিউস করতে হবে, এগুলো কি বাচ্চার সঙ্গে অ্যাজ এ টিচার, অ্যাজ এ পেরেন্টস আপনি আলোচনা করছেন? যদি না করছেন, আজই করুন, আজ থেকেই শুরু করুন। এটাই হচ্ছে বেস্ট ওয়ে একটা বাচ্চাকে গ্রো করার। কারণ টিচারের ডিগ্রি বাচ্চাকে হেল্প করে না গ্রো করতে, টিচারের নলেজ বাচ্চাকে হেল্প করে না গ্রো করতে। তাহলে কি হেল্প করে? টিচারের ইন্টেনশন, শেখানোর ইচ্ছা,
গ্রো করানোর ইচ্ছা, এইটা সব থেকে বেশি ম্যাটার করে। জ্ঞানের ভান্ডার হয়েও সে যদি না শেখানোর তার আন্তরিক ইচ্ছা না থাকে, তাহলে আপনি সেই জ্ঞান ভান্ডারকে, শিক্ষকের জ্ঞান ভান্ডারকে আপনি কাজে লাগাতে পারবেন না। নলেজ ইজ নাথিং ইফ ইউ ডোন্ট ইমপ্লিমেন্ট ইট। ইন্টেনশন, ইমপ্লিমেন্টেশন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আসুন চেষ্টা করি। আমি আমার অ্যাজ এ প্রাইভেট টিউটর হিসাবে 15-20 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি গোল সেট কাজ করে। আমার নিজের ছেলের ক্ষেত্রেও আমি এই গোল সেটকে কাজে লাগিয়েছি, যে সে আগের বছরে তার কত র্যাঙ্ক ছিল, এই বছরে তার কত র্যাঙ্ক হবে, কিভাবে করলে এগোবে। সবসময় যে তাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসতে হবে তার কোনো মানে নেই। তার সঙ্গে কথা বলুন, আলোচনা করুন, তার সঙ্গে সময় কাটান, তাকে বুঝুন এবং তাকে ধীরে 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 তার মতো করে একটা লক্ষ্য দিন, কখনো ভার্বাল, কখনো মেন্টাল, কখনো রিটেন। এগুলো যদি না করছেন আপনি, তাহলে আপনি সঠিক মানে পেরেন্টিং করছেন না, বা সঠিকভাবে আপনি তাকে মানে মানে শিক্ষাও দিচ্ছেন না। ইউ আর নট আ গুড প্যারেন্ট অ্যান্ড ইউ আর নট আ গুড টিচার। আপনি যদি লক্ষ্য না শেখাচ্ছেন, লক্ষ্যের দিকে এগোতে না শেখাচ্ছেন, ঠিক আছে না? ভালো থাকবেন, দিনটা ভালো যাক। কমেন্ট করুন। আমার কথা যদি আপনার ভালো না লাগে তাহলেও কমেন্ট করুন, ভালো লাগলেও কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক দিন, ডিসলাইক দিন, হোয়াট এভার, যা খুশি। আমি আমার আমাকে মানে কারোর শিষ্য হয়ে লাভ নেই। শিষ্য হওয়া খুব খারাপ জিনিস। ডোন্ট বি আ ডিসাইপল। অ্যাটলিস্ট কারেন্ট যে সোসাইটি, যে সিস্টেম চলছে, তাতে ডোন্ট বি আ ডিসাইপল। রামকৃষ্ণের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ, কিন্তু আজকের সমাজে তো সবাই রামকৃষ্ণ নন। কাজেই শিষ্য হওয়ার থেকেও প্রয়োজন ছাত্র হওয়ার। আমার মনে হয় বি আ স্টুডেন্ট, ডোন্ট বি আ ডিসাইপল। ফলোয়ার হওয়ার দরকার নেই, ছাত্র হন, সবারই কাছ থেকে শিখুন। আমিও সবারই কাছ থেকে শিখছি। কাউকে অন্ধ করে মানে অন্ধের মতো কাউকে অনুসরণ করতে হবে না, তাহলে খুব ভুল হবে। একটা বই এরম লিখছে আর একটা বই এরম লিখছে, একটা লোক এরম কথা বলছে, একটা লোক ওরম কথা বলছে। সবারই কাছে শুনুন, জানুন, বুঝুন, দিয়ে নিজের বুদ্ধি জ্ঞান প্রয়োগ করে যেটা ভালো মনে হয় সেটা করুন। কারোর ফলোয়ার হতে হবে না, কারোর শিষ্য হতে হবে না। ভালো থাকবেন। হ্যাভ আ নাইস ডে।